সেই রাতেই ফারিয়া অচেতন অবস্থায় ছিল। শহীদ তার হাত ধরে বসে থাকে। যখন ফারিয়া জেগে উঠে দুর্বল স্বরে বলে, তুমি অফিসে যাওনি? শহীদ মুচকি হেসে বলে, তোমার পাশে থাকাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন। পরবর্তী কয়েকটা দিন রাত শহীদ একটু বিশ্রাম নেয়নি, সেবায় কোনো ত্রুটি রাখে নাই। নিজের হাতে খাইয়ে দেয়, মাথায় জলপট্টি দেয় এবং মুহূর্তের জন্য পাশ থেকে সরে না। ওই সময়ই ফারিয়ার ভেতর এক পরিবর্তন ঘটে। সে অনুভব করে প্রেমিক যে ভালোবাসে তা বোঝায়, আর স্বামী যে ভালোবাসে তা প্রমাণ করে। ফারিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন সে বারান্দায় বসে চুপচাপ শহীদের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আমি ভাবতাম তুমি বদলে গেছো, কিন্তু এখন বুঝি তুমি বদলে যাওনি, বরং তুমি পরিণত হয়েছ। প্রেমিকার ভালোবাসায় রং আছে, গল্প আছে, আর স্বামীর ভালোবাসায় গভীরতা আছে, দায়িত্ব আছে। প্রেমিক চায় তুমি হাসো, কিন্তু স্বামী তোমার কান্না মুছে দিয়ে হাসি ফেরায়। প্রেমিক সময় দেয়, স্বামী জীবন দেয়। শহীদ ফারিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ভালোবাসা তো একটাই ফারিয়া, শুধু রূপটা বদলায়। প্রেমিক হাত ধরে হাঁটে, আর স্বামী কাঁধে ভর দেওয়ার সাহস দেয়। সেই দিন তারা দুজন নতুন করে আবার প্রেমে পড়ে। এবার ভালোবাসায় শুধু আবেগ নয়, ছিল স্থিরতা, ছিল নিশ্চয়তা, আর ছিল দায়িত্ব বাঁধা এবং মধুর বন্ধন। গল্পর শেষে এটাই বোঝা যায় যে প্রত্যেকটা পুরুষই তার স্ত্রীকে খুব ভালোবাসে। সেটা কাজের জন্য হোক, ব্যস্ততার জন্য হোক, প্রমাণ করতে পারে না। তো এজন্য কি তাদের আমরা ভুল বুঝবো? না, এটা কখনোই না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।